তোর জামাইকে কত অপমান করেছি, ছোট লোক বলেছি, রাস্তার লোক বলেছি। আজ দেখ, আজকে আমি তোদের দুয়ারে এসেছি, আসতে বাধ্য হয়েছি। সবই আমার কর্মফল। আমি তোর কাছে আর ইসমাইলের কাছে এসেছি ক্ষমা চাইতে। আমি তোকে অনেক ঠকিয়েছি বোন, আমাকে ক্ষমা করে দে বোন। আর এই জন্যই হয়তো আল্লাহ আমাকে এই পরিস্থিতির সম্মুখীন করেছে। আমাকে মাফ করে দিস বোন, ভালো থাকিস। আমি যাই তাহলে। ভাইয়া, দাঁড়াও। আসলে তুমি কখনো ভুল করোনি। তুমি যেটা করেছো সেটাও ভুল করোনি, আর আমি যেটা করেছি সেটাও ভুল করিনি। আর তুমি কি বললে আমাকে ঠকিয়েছো? না না ভাইয়া, তুমি আমাকে ঠকাওনি। ভাইয়েরা কখনো বোনদেরকে ঠকাতে পারে না। আর তুমি একদম চিন্তা করো না, তুমি আবার ঘুরে দাঁড়াবে। এই ব্যাপারে ইসমাইল তোমাকে সব রকমের সাহায্য করবে। হ্যাঁ ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি, থাকবো সবসময়। আপনার ব্যবসাটি আপনি আবার নতুনভাবে শুরু করুন। ইসমাইল, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। না ভাইয়া, কি বলছেন আপনি এসব? আপনি যেটা ভাই হিসাবে করার দায়িত্ব ছিল সেটাই করেছেন। কি বলো নাহিদা? আর ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আর